আপু লিখছেন, আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, সত্যি তুমি সৎপথের একজন বিজনেসম্যান। আসলে আপু, আমি সৎপথের বিজনেসম্যান কিনা এটা আমার যারা কাস্টমার তারাই বলবেন। আর আরেকটা কথা আপনাদের আজকে আবারও বলে দিই, আমার থেকে যারা প্রোডাক্ট কিনবেন বা প্রোডাক্ট ক্রয় করার ইচ্ছা আছে তাদের কাছে একটা কথা আমি আজকে ক্লিয়ার করে বলে দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকেই কিন্তু আগে পরে অনেক কিছু ইউজ করেই তারপরে আসেন যে আপু আমি অনেক কিছু ইউজ করছি কিন্তু এখন কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে আমার কাছ থেকে একটা ক্রিম নেন, আমি ভালো বুঝেই দিলাম, কিন্তু আপনার স্কিনে যেটা আগে থেকে সমস্যা হয়ে গেছে, পাকিস্তানি ক্রিম বা আপনি যে ক্রিমটা নিয়েছেন সেটা ভালোভাবে বুঝে শুনে না ইউজ করার কারণে স্কিনের ভিতরে পাতলা হয়ে আসছে, তখন যদি আপনার সমস্যা হয় তখন কিন্তু এই দায়ভারগুলো কখনো আমাকে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি না বুঝাইতে পারেন তখন কিন্তু আমি কখনোই আপনার এটা বুঝবো না। কিন্তু আমি সব সময় আপনাদের ভালোর জন্য আমি বলে থাকি যে আপনারা যারা স্কিন লাল হয়ে গেছে, স্কিন জ্বালা পোড়া করে, স্কিন পাতলা, তারা কখনোই ক্রিম ইউজ করবেন না। বোন, এখানে কি আমার লাভ সার্থক আছে আমি ক্রিম ইউজ না করার কথা বলে? আমার কিন্তু কোনো লাভ সার্থক নাই। এই যে যে সিরাম দিয়ে এতদিন ভরে সবাই এত এত সেল করলো ফর্সা হওয়ার কথা বলে, আবার এই যে ফেস ওয়াশ দিয়ে কথা বলে, সাবান দিয়ে কথা বলে, আমাকে আজ পর্যন্ত দেখছেন কখনো সিরাম দিয়ে, সাবান দিয়ে, ফেস ওয়াশ দিয়ে ফর্সা হওয়ার কথা বলা? আমি শুধুমাত্র বলি হ্যাঁ ক্রিমে ফর্সা হবে, কিন্তু ক্রিমে কিন্তু কেমিক্যাল অবশ্যই আছে। তো অনেকেই কিন্তু বলে ক্রিমে একদম 100% সাইড ইফেক্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ক্রিম যেহেতু ফর্সা করে অবশ্যই এগুলো কেমিক্যাল আছে। যদি আপনার স্কিন খুব বেশি ভালো থাকে, ফর্সা থাকে, তাহলে মনে করবেন যে আপনার এই স্কিনে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করাই ভালো। কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা কি খুব বেশি ভালো? খুব বেশি ভালো না। কিন্তু কিন্তু আমরা যারা দেখা গেছে পরিবেশ, গ্রাম বা হচ্ছে মানুষ, নিজের মানুষদের জন্য আমরা ফর্সার উপর ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি কখনোই আপনাদের কিন্তু বলি নেই যে এই প্রোডাক্টটা আমাদের স্কিনের জন্য ভালো। কেমিক্যাল প্রোডাক্ট যেহেতু স্কিনের সমস্যা আসতেই পারে, সমস্যা দেখা মাত্র আপনি ওই প্রোডাক্টটি ছেড়ে দিবেন আপনার স্কিনে শ্যুট না করলে। আমি দেখা গেছে যতই বুঝে দেই না কেন, কিন্তু আপনার স্কিনে শ্যুট নাই করতে পারে। তো এজন্য বলবো, যে কোনো কিছু নিয়ে আমি কখনোই মিথ্যে বলে সেল করি না, বা কখনো চেষ্টাও করি না এই জিনিসটা দিয়ে মিথ্যে বলে আমি একটার জায়গায় 10টা সেল করি। অনেকেই অনেক বড় বড় কথা বলে থাকেন, সাপ্লিমেন্ট, তারপরে জুস, এই সেই অনেক কিছু নিয়ে। আমি জাস্ট যেগুলো রিভিউ ভালো পাই বা আমার কাস্টমারের দ্বারা আমি কখনো এটা শুনি নেই যে খারাপ হয়েছে, তখন আমি সেটা রাখি। আর আমি চেষ্টা করি যাদের স্কিন খারাপ বা যাদের সমস্যা তাদেরকে একদমই না করে দিতে যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েন না। কারণ এই কথাগুলো আজ পর্যন্ত কোনো সেলার আপনাদের সরাসরি এভাবে বলেনি। আমি কিন্তু আপনাদের বলেই সেল করি, আমি কম সেল করি তাদের থেকে। শুধুমাত্র কেন জানেন? যে আপনাদের স্কিনটা নষ্ট হবে, আপনাদের টাকাগুলো নষ্ট হবে, এই কথা চিন্তা করে। কিন্তু আপনারা যদি তারপরেও যদি না বুঝে আমার উপর ব্লেম করেন, তখন আসলে খুব খারাপ লাগে যে ওদের মতো করে কাজ করলেই ভালো হতো। কারণ এই পৃথিবীতে মিথ্যের জয় বেশি, মিথ্যেরা খুব বেশি আগায় যায়, কিন্তু সত্যরা কিন্তু সেই নিচেই পড়ে থাকে, তা কখনোই কিন্তু উঠতে পারে না। সেটা আমি নিজেই প্রমাণিত আমার নিজের ধারা। তো আমি যেখানে বলি যে এই জিনিসটা 80% লোক কাজ পাবে, যেখানে 20% লোক বাদ যাবেন বা 85% লোক রিভিউ ভালো আছে, তো সেখানে বুঝবেন যে এখানে 5 জন বাদ আছে বা 15 জন বাদ আছে যাদের কাজ করাইতে পারি না। তো সেখানে আমি আপনি যে কোনো কেউ হতে পারি। তো সেটার জন্য কি আমি আমার উপর আপনারা কমপ্লেন করতে পারেন যে না আপু আপনার প্রোডাক্ট ভালো না, এই সেই? এটা কিন্তু কখনোই করতে পারে না, কারণ আমি যেখানে বলেই দিচ্ছি। আর যেখানে আপনাদের ধোকাবাজ বিজনেস করতেছে ওরা, সেখানে কিন্তু আপনারা যাই অপশন পান না, ওরা ব্লক করে দেয়, তারপরে কল দিলে রিসিভ করে না, আবার হচ্ছে আপনাদের কমেন্টগুলো কেটে দেয়। কিন্তু আমি কিন্তু কখনোই এই কাজগুলো করিনি। তো আসলে সৎপথে বিজনেস করা অনেক কষ্ট, যেটা আমি নিজের ধারা উপলব্ধি করতে পারতেছি। মানুষ যেখানে একটা কথা বলে সেখানে আমি 10টা কথা বলি আপনাদের বোঝানোর জন্য। তারপরেও কিছু কিছু আপনাদের কাছে আমি খারাপ, যেটা বুঝলাম। তো দোয়া করবেন, আমি চাইও না ওরকমভাবে বিজনেস করার জন্য। যতদিন কাজ করবো এভাবেই কাজ করব। আসলে মানুষের মন মানসিকতা যার যেরকম, সে সেরকমভাবেই বলবে, কিন্তু সব আপু একরকম না। কিছু আপুরা কাজ না করলে আমাকে বলেন যে আপু আপনি তো বলেই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার উপর কোনো কমপ্লেন নেই। আবার অনেকেই আছেন কাজ করে বলে তার দেখা দেখি গ্রামের অনেক মানুষ নিচ্ছে, এই হচ্ছে বিষয়টা। তো আমি ওই মিথ্যে বলে বিজনেস করতেও যাই।